হালকা শীতের সকালবেলার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বাংলার বন্ধন চ্যানেলের পক্ষ থেকে। তো প্রিয় দর্শক, আজকে যাচ্ছি বাড়ি থেকে বিলোনিয়া হয়ে আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলাতে। এখন আমার গ্রামের দৃশ্য দেখছেন, সকালবেলায় সুন্দর সূর্য উদয় হচ্ছে। আর আমি এখন এসে পৌঁছে গেছি বনকর, বিলোনিয়ার মুহুরী নদীর উত্তর পারে। এই বনকরের রাইট সাইডে রোডটা গিয়েছে বিলোনিয়া শহরের দিকে, আর লেফট সাইডে টার্ন করে আমরা যাচ্ছি আগরতলার উদ্দেশ্যে চিত্তামারা মনুরমুখ হয়ে। হালকা কুয়াশাচ্ছন্ন শীতের সকালবেলার দৃশ্য। আর সামনে যে দৃশ্যটা দেখছেন, এটাকে বিলোনিয়ার তবলা চৌমুহনী বলা হয়, বিলোনিয়ার এন্ট্রি। এই রাইট সাইড দিয়ে একটা রোড কিন্তু পুরনো ব্রিজ হয়ে বিলোনিয়া শহরের উদ্দেশ্যে গিয়েছে। আমরা যাচ্ছি লেফট সাইড হয়ে, এখন সামনে আসবে মনুরমুখ। উত্তর পূর্ব ভারতের ছোট্ট ত্রিপুরা ছোট বড় অনেকগুলো পাহাড়ে ঘেরা, আর সেই পাহাড়ের পাদদেশ ঘেঁষে গিয়েছে রোডগুলো। এখন যাচ্ছি ত্রিপুরা স্টেট হাইওয়ে হয়ে, এ রোড ন্যাশনাল হাইওয়েতে মিশেছে। আর যাওয়ার পথের এই যে দৃশ্য, সুন্দর গাছগাছালি, সবুজ পরিবেশ, সব কিছু মিলে আমি ক্যামেরাবন্দি করেছি আপনাদের জন্য। সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগার দৃশ্য আমাদের ত্রিপুরা। প্রিয় দর্শক, এখন এসে পৌঁছে গেছি আরেকটি গ্রামীণ বাজার, চিত্তামারা, যেখানে অনেকগুলো ইটভাট্টা রয়েছে। আমাদের সাউথ ত্রিপুরার সবচেয়ে বেশি সংখ্যক ইটভাট্টা এই চিত্তামারাতে। বিলোনিয়াতে রেল আসার পর গাড়িতে সহজে আগরতলা যাওয়া হয় না, কিন্তু আজকে অনেক দিন পর গাড়ি করে আগরতলা যাচ্ছি, আর সেই বিশেষ সুন্দর সিনারিগুলো অনেক দিন পর নতুনভাবে উপভোগ করছি। সড়কপথে বিলোনিয়া থেকে আগরতলার দূরত্ব প্রায় 90 কিলোমিটার এবং মোট সময় লাগে প্রায় 2 ঘন্টা 15 মিনিট। এই পুরো জার্নিটাই কিন্তু আপনি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিনারি দেখতে দেখতে ভ্রমণ করতে পারেন। আমার রাইট সাইডে সূর্যের দৃশ্য দেখতে পাচ্ছেন, উঁচু উঁচু পাহাড়, গভীর জঙ্গল আর মেঘের আনাগোনা, এই যেন এক অনন্য পৃথিবী। সত্যি হারিয়ে যেতে মন চায়। পাহাড়ের ডাক যেন আত্মার প্রশান্তি। এখন এসে পৌঁছেছি দক্ষিণ ত্রিপুরার আরও একটি গ্রামীণ বাজার, রাজাপুর। সে রাজাপুর বাজারের দৃশ্য দেখছেন। ঠিক এই জায়গাতে বীরচন্দ্রনগরে বিলোনিয়া থেকে স্টেট হাইওয়েটা এসে ন্যাশনাল হাইওয়েতে মিশেছে। আমি এখন ন্যাশনাল হাইওয়েতে আছি, NH8। এই হাইওয়েটা আগরতলার সঙ্গে যুক্ত রয়েছে। এবার ন্যাশনাল হাইওয়ের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। আমার সামনে অনেকগুলো লরি দেখতে পাচ্ছেন। এই লরিগুলো রাবার বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে। যে রাবারটা হলো ত্রিপুরার অর্থনীতির একটি অন্যতম উপায়। অনেক দূরে এসে বিলোনিয়া টু আগরতলাগামী একটি বাসের দেখা পেলাম। সামনে সে দৃশ্য দেখতে পাচ্ছেন, বিলোনিয়া টু আগরতলা ভায়া চিত্তামারা, উদয়পুর, বিশ্রামগঞ্জ হয়ে বাসটি আগরতলার উদ্দেশ্যে যাবে। এই বাসে আমাদের বিলোনিয়ার অনেক মানুষ রয়েছেন। আমি বাসে তেমন একটা জার্নি করতে পারি না, ভীষণ অসুবিধা হয়, তাই ছোটো গাড়ি করে আগরতলা যাচ্ছি। উদয়পুরের কাছাকাছি এই জায়গাটিতে আসলে অনেকগুলো শাল গাছকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা আজকের দিনে খুবই বিরল। সত্যি খুবই ভালো লাগে। পুরো জাতীয় সড়কটা এই এলাকাতে ছায়ামগ্ন থাকে, সূর্যের আলো রাস্তায় পড়ে না বললেই চলে, এবং প্রকৃতির সৃষ্টি গাছগুলো যা আমাদেরকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। এখনও আগরতলা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে রয়েছে। এসে পৌঁছে গেছি উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরের কাছাকাছি। আমার রাইট সাইডে স্কুলের দৃশ্য দেখতে পাচ্ছেন, সামনে রয়েছে
ত্রিপুরা সুন্দরী মাতার টেম্পল। দেখছেন উদয়পুর, বিউটিফুল উদয়পুর, যা রাজন্য আমলে নাম ছিল রাঙ্গামাটি। মাণিক্য রাজবংশের রাজধানী ছিল একটা সময় এই রাঙ্গামাটি, বর্তমানে উদয়পুর। উদয়পুর ত্রিপুরার তৃতীয় বৃহত্তম শহর। সে উদয়পুরের কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম, যা একটা সময় ত্রিপুরার রাজধানী ছিল রাজন্য আমলে। উদয়পুরে রয়েছে একটি ওল্ড রাজবাড়ি। উদয়পুরকে মন্দির নগরী হিসেবেও ডাকা হয়। তাছাড়া রাজন্য আমলে এই উদয়পুর শহরে অনেকগুলো বড় বড় দিঘি খনন করা হয়েছিল, সেজন্য একে দিঘির শহরও বলা হয়। দেখছেন সকাল সকাল উদয়পুর শহরে রাস্তার পাশে সবজি কেনা বেচা হচ্ছে। দোকানিরা সবজি নিয়ে বসেছেন আর কাস্টমাররা সবজি কিনে নিচ্ছেন। সে দৃশ্য ক্যামেরাবন্দি করেছে আমার ক্যামেরায়। প্রিয় দর্শক, আমি এখন এসে পৌঁছে গেছি উদয়পুরের বাস স্ট্যান্ড তথা মোটর স্ট্যান্ড রাজারবাগের পাশে। এখন পার হচ্ছি ত্রিপুরার আদর্শ নদী গুমতি নদীর উপর ব্রিজ। আমার রাইট সাইডে নতুন ব্রিজ তৈরি করা হয়েছে গুমতি নদীর উপর, যাচ্ছে এখন পুরনো ব্রিজের। আর লেফট সাইডে দেখছেন গুমতি নদীর দৃশ্য, যা বাংলাদেশের কুমিল্লাতে প্রবেশ করেছে ত্রিপুরা থেকে। সকাল হলেই মানুষ যার যার কাজে বের হয়ে যান। কেউ ক্রেতা হিসেবে বাজারে আসেন, কেউ বিক্রেতা হিসেবে বাজারে আসেন। তার আরও একটি দৃশ্য আমার ক্যামেরায় ধরা পড়লো। রাস্তার পাশে অনেক সবজি বিক্রেতাকে দেখতে পাচ্ছি, সবজি নিয়ে বসে আছেন আর ক্রেতারা একটু দামাদামি করে ব্যাগ ভর্তি করে সবজি বাড়ি নিয়ে যাচ্ছেন। এভাবেই তো চলছে সংসার। রাইট সাইডে দেখছেন উদয়পুর ডন বস্কো স্কুলের দৃশ্য। আর এখন রাইট সাইডে দেখছেন উদয়পুর কলেজের দৃশ্য। এসে পৌঁছালাম বিশ্রামগঞ্জ, আরও একটি শহর ত্রিপুরার। এখান থেকে আগরতলার দূরত্ব রয়েছে আরও 31 কিলোমিটার। উপরে সাইনবোর্ডে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। তো বিশ্রামগঞ্জের কিছু সুন্দর দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করছি।
এখন পার হচ্ছি ত্রিপুরার বিখ্যাত অভয়ারণ্য সিপাহীজলা অভয়ারণ্যের মধ্যে দিয়ে, যেখান দিয়ে জাতীয় সড়কটা গিয়েছে। আমার রাইট সাইডে রয়েছে সিপাহীজলা জুলজিক্যাল পার্কের মেইন গেট। সামনে সে দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট করে ভেতরে প্রবেশ করতে হয়। এসে গেলাম বিশালগড়। আমার লেফট সাইডে রয়েছে বিশালগড় মোটর স্ট্যান্ড। ত্রিপুরার আরও একটি শহর বিশালগড়ের দৃশ্য দেখছেন। বিশালগড়ের এই জায়গায় জাতীয় সড়কের উভয় পাশে রয়েছে খুব সুন্দর একটি বড়সড় চা বাগান। সত্যি সেই চা বাগানের দৃশ্য ভ্রমণকালে খুব ভালো লাগে। তো যে কথাটাই বলছিলাম প্রিয় দর্শক, বাড়িতে বসে না থাকে একটু সময় পেলে বেরিয়ে যান। পরিবেশ প্রকৃতির সে সৃষ্টি মনোরম দৃশ্য দেখুন, মন ভরে, মন শান্তি আসবে। তাই শান্তির খোঁজে বেরিয়ে পড়ুন। এখন যাচ্ছি ত্রিপুরার আরও একটি প্রাচীনতম জায়গা কসবা কালীবাড়িতে যাওয়ার প্রবেশ মুখের সামনে দিয়ে। এই যে এসে গেলাম। ওয়েলকাম টু আগরতলা, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। উপরে সে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আগরতলাতে প্রবেশ করেছি জাস্ট এইমাত্র। সেই সকাল সকাল রওনা হয়েছি আর এখন প্রবেশ করেছি আগরতলাতে। আগরতলা শহরের আর কিছু দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করব। আগরতলা, ত্রিপুরার রাজধানী আগরতলা, আমাদের প্রিয় শহর, এই সেই আগরতলা। আগরতলা সাবরুম জাতীয় সড়কের উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটাই আগরতলা বাংলাদেশ যে রেল লাইন হওয়ার কথা রয়েছে, সে রেল ব্রিজের দৃশ্য দেখছেন। সত্যি নিচের দিক থেকেও দেখতে খুব সুন্দরই লাগে। সে দৃশ্য দেখিয়েছি আপনাদের অনেকবার। আমার রাইট সাইডে রয়েছে আগরতলা দূরদর্শন কেন্দ্র, সে দৃশ্য দেখতে পাচ্ছেন। চলুন এবারে ওরালপুল থেকে আগরতলা শহরের কিছু দৃশ্য আপনাদের দেখাবো। আমি এখন চলছি ওরালপুরের উপর দিয়ে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।